তো ফাইনালি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি, তাই তো। আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 3টের সময়, আর সেইখানে আমরা বেরিয়েছিলাম 3:40। তো আমরা কপিলবনি বাজারে চলে এসেছি, আর দেখো চারিদিকে ঘুরঘুরে অন্ধকার আর নিস্তব্ধ, শুধু ছিল কয়েকটা কুকুর আর 2-1টা গাড়ি চলছিল। আর এটা হচ্ছে কপোতাক্ষ নদী। তো দেখো কত নৌকা। আর এই ব্রিজটা আমার চেনা নেই, ঠিক আছে, কেননা ওই দিকের আমি অনেক কিছু চিনি না, বাবা চেনে। আর আমরা কিন্তু সাতক্ষীরার মধ্যে চলে এসেছি। প্রথমে আমার ভাই গাড়ি চালাচ্ছিল, কিন্তু ও রাস্তা গুলিয়ে ফেলেছিল, তো তারপরে আমার বাবা গাড়িটা নিয়ে নিল। এখানটায় আসলে মনে হয় কাছাকাছি চলে এসেছি, আর এই কুমোরপাড়া দেখলে তো মনে হয় না আর অপেক্ষার শেষই চলে এসেছে। তো এখানটা থেকে আমরা ঘট কিনে নিলাম, তো তারপরে চলে আসলাম এই গঙ্গা দেবী। তো গঙ্গা থেকে স্নান করার আগে আমরা প্রসাদ কিনে নিলাম, কেননা এখানটায় যে কটা মন্দির আছে সব মন্দির আর কি দর্শন করতে হবে এবং প্রসাদ দিতে হবে আর জরিমানা রাখতে হবে, তো তার জন্য আগে প্রসাদ কিনে। আর এটা হচ্ছে মা। তো এইখানটায় প্রসাদ দিয়ে আবার প্রসাদ দিচ্ছিল। তো লোকের ভিড়ের কারণে আমি ভিডিও করতে পারছিলাম না, আর গেছি একটা এতে, তো ভিডিও করলে তো শত অপেক্ষার পরে বাবার দর্শন মিলতে চলেছে। তো দেখো কত ভিড়। আমি তো মানে ভিড়ের চোটে সামনে আগাইনি, আমি ভেবেছিলাম যে সবাই আর কি দিয়ে যাবে, তো তারপরে আমি নিরিবিলি দেব। সব মহিলারা চলে যাওয়ার পরে মা আর আমি ছিলাম, পুরুষ দিদি ছিল। আর তৃতীয় সপ্তাহে তেমন একটা ভিড় হয়নি, কেননা সেদিন অনেকে লক্ষ্মীখালি গিয়েছিল, সেই কারণে তেমন একটা ভিড় ছিল না। আর আমরা ওইখানটায় পৌঁছে গেছিলাম 8টার মধ্যে। সরি 8টার আগে, আর আমরা জল ঢালা হয়ে গেছিলো 8টার মধ্যে। তো তারপরে জল ঢেলে এসে বাবার মন্দিরের পেছনটা এসে আর কি সবাই যে জলটা দেয় আর কি, দুধ গঙ্গা জল, এই জলটা আর কি আমরা নিয়ে আসার জন্য ওইখানটা অপেক্ষা করছিলাম। তো তারপরে আমরা ওইখানটা থেকে প্রসাদ টসাদ নিয়ে ভোগ বাতাসা দিয়ে তো তারপরে চলে আসলাম আমরা মেলার মধ্যে। এবছরও কিন্তু আগের দিন আর কি বৃষ্টি হয়েছিল, আর গেল বছরও প্রচুর বৃষ্টি হয়েছিল। মেলার মধ্যে জল কাদা কাদা কেমন একটা ভাবছিল, কিন্তু যাই হোক এবছর অনেকটা ভালোই ছিল। আর আমার না মেলায় গেলে এই যে ঠাকুরগুলো, মানে ঠাকুর পুজোর যে মানে জিনিসগুলো, এগুলো দেখলে না আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় সব কিছু কিনে নিই। তো তারপরে চলে আসলাম প্রসাদ খেতে, অন্ন প্রসাদ নিতে। তো তারপরে আমরা মালসা ভোগে খেয়ে তারপরে আমরা আবার একটু বাবার দর্শন করে তো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।